আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি অনি আপনাদের মাঝে এসেছি ছোট্ট একটি গল্প নিয়ে। আমরা আজকে আমার পছন্দের একটি বুফে যাব এবং আপনাদের সাথে একটি গল্প শেয়ার করব। আশা করি আমাদের সাথে থাকবেন, গল্পটি শুনবেন এবং কেমন লেগেছে কমেন্টসে অবশ্যই জানাবেন। তো চলেন শুরু করা যাক আমাদের গল্পটি। বাস স্ট্যান্ড থেকে বাড়ি ফেরার জন্য বাসে উঠল কাজল। রবিবার বলে অন্য দিনের মতো অতটা ভিড় নেই। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে 9টা বাজতে 10 মিনিট বাকি। আজ বেশ দেরি হয়ে গেছে। আসলে কয়েকদিন পর গানের পরীক্ষা, তাই বাচ্চাগুলোকে ভালো করে বুঝিয়ে দিতে হচ্ছে। বিশেষ করে এই রবিবার দিনটা একসঙ্গে 4-4টে বাড়িতে গানের টিউশন থাকে। কাজলের বাসে একা বসে থাকতে থাকতে ভালো লাগছিল না। ব্যাগ থেকে ফোনটা বার করে বেশ কয়েকদিন পরে নেটটা অন করলো। নেট অন করার সঙ্গে সঙ্গে হুড়মুড় করে ফেসবুকের কতগুলো নোটিফিকেশন এলো। এত নোটিফিকেশন দেখে কাজল ফেসবুক অন করলো। ওকে ট্যাগ করে অনেকে কিছু ফটো ছেড়েছে। ফটো দেখতে দেখতে মনে পড়লো গতকাল ওর স্কুলের বান্ধবীর ছেলের অন্নপ্রাশন ছিল। নিজের মনেই একটু হেসে নেয় কাজল। ওর সমবয়সী বান্ধবীদের কয়েক বছর আগেই বিয়ে হয়ে গেছে। এই সব কথা মনে পড়ল। কালকেই তো ওর জন্মদিন, আগামীকাল 27 বছর পূর্ণ হবে। কাজল লক্ষ্য করেছে আজকাল বাবা কেমন কম কথাবার্তা বলে, মনে হয় কিছু নিয়ে চিন্তা করে। আসলে বাবা মা দুজনেই খুব চেষ্টা করে ওর বিয়ের জন্য। প্রায় 2 দিন অন্তর পাত্রের খোঁজ নিয়ে আসে। আপনাদের সাথে গল্প করতে করতে আমি চলে এসেছি আমার পছন্দের একটি বুফেতে। আর বুফেতে আসলে আমার মেইন আকর্ষণই থাকে ডেজার্টের দিকে, যেটা আমি কিছু খাই বা না খাই আমার ডেজার্টগুলো খেতেই হবে। সো আপনারা চাইলে আসতে পারেন। এটার লোকেশন ঢাকা ধানমন্ডি। চলেন তাহলে খেতে খেতে আমাদের গল্পের বাকি অংশটা শুনে ফেলি। কিন্তু প্রতিবারই পাত্রকে দেখার পরে কেউই পরে আর যোগাযোগ করে না। মুখে অনেক মানুষই কাজল বলতে শুনেছে, রূপ দিয়ে বিচার হয় না, আসল বিচার তো গুণ দিয়েই হয়। কিন্তু ওইসব কথা লোকে বলার জন্যই শুধু বলে। আগে দর্শনধারী, তারপরে গুণবিচারী। এই ধারণাটা সবাই মনের মধ্যে পোষণ করে রেখেছে। তবে এইসব নিয়ে কাজল ভাবে না। দিব্যি আছে নিজের মতো করে। গান আর বাবা মা এরাই ওর জীবনের যথেষ্ট। কাজল জানে ও খুব কালো, কিন্তু তাতে কি, সেজন্য তো কারো থেকে কোনো অংশে কম নয়। তবে আশেপাশের মানুষরা ওকে কেমন অবহেলার চোখে দেখে, এটা সব থেকে বেশি খারাপ লাগে। কাজলের মা বাবার জন্য কষ্ট হয়। রাত জেগে বাবা মায়ের কথা ভেবে চোখের তলায় কালি পড়ে গেছে। তারপরেও বয়সের ছাপ তো আসেই। পড়াশোনার সাথে গানের গলা খুবই ভালো ওর, সেজন্য স্কুল কলেজে প্রচুর নাম কাজলের। বাসটা খুব জোরে ব্রেক কষে আর কাজল ভাবনার ঘর থেকে বেরিয়ে আসে। সামনে তাকিয়ে কাজল দেখে বাসে একজন ছেলে উঠল। বেশ কিছুক্ষণের জন্য চমকে যায় কাজল। এই তো সেই রঞ্জয়দা। কলেজের যে কোনো ফাংশন হোক, রঞ্জয় আর কাজলের গান ছাড়া চলবেই না। দুজন যখন একসঙ্গে গান করতো সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতো। তবে কিছু মানুষকে কাজল বলতে শুনেছে, রাজপুত্রের পাশে কোথাকার শেওড়া গাছের পেতনি। কিন্তু মনে মনে এইসব নিয়ে কখনো মন খারাপ করেনি, বরং এটা ভেবেছে ভুল কিছু বলেনি লোকে। তবে তাই নিয়ে কখনো আফসোস করেনি। আসলে মনের দিক থেকে মেয়েটা অনেক শক্ত। নিজের কালো রংটাকে কখনো খুঁত বলে মনেই করেনি। রঞ্জয় মানুষটাও খুবই ভালো, একদম ফ্রিভাবে মিশতো, খুব মোটিভেট করত। কাজলের বেশ ভালো লাগতো। কখনো কখনো মনে একটা আশাও জাগতো, তবে সেই আশাকে বেশি বাড়তে দেয়নি। এই ভেবে যে এটা কখনোই সম্ভব নয়, পরে নিজেকেই কষ্ট পেতে হবে। তারপর কাজলের জীবনে এসেছে বিপুল। ভালোবাসার সাগরে ভাসিয়ে নিয়ে গেছিল কাজলকে। সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়েটা স্বপ্ন বুনতে শুরু করেছিল। বেশি কিছু না, নিজের পায়ে দাঁড়ানোর পর ছোট্ট একটা সংসারের স্বপ্ন। তবে স্বপ্ন ভেঙে যেতে সময় লাগেনি। কাজল শেষে 2 বছর পর যখন বিপুলকে বলেছিল বিয়ের কথা,
মুখের উপর বিপুল বলে দেয়, বিয়ে? আমাদের সম্পর্কটা এতটাও গভীর নয় যেটা বিয়ে পর্যন্ত যেতে পারে কাজল। প্রথমে কাজল একটু অবাক হয়েছিল, তবে তারপরে নিজেকে স্বাভাবিক করে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বিপুলকে বলে, ও তাহলে আমাদের মধ্যে এতদিন কিসের সম্পর্ক ছিল? তুমি যে আমাকে ভালোবাসার কথা বলেছিলে ওগুলো সব মিথ্যা? বিপুল নিজের চোখ মাটির দিকে নামিয়ে বলে, ভুল করেছিলাম। এই বছর বুঝে গেছি আমাদের মধ্যে বন্ধুত্বের বেশি কিছুই নেই। আর তাছাড়া মানানো বলেও তো একটা ব্যাপার আছে, তাই না? মা আমার বিয়ে ঠিক করেছে, মেয়ে দেখা প্রায় শেষ হয়ে গেছে। তোমাকে আজকে এটা বলতে এসেছিলাম। কাজল নিজের খুব ছোট লাগছিল। ভালোবাসা ভিক্ষা দেওয়ার কোনো মানসিকতাই ওর নেই। বুকের ভেতরটা ভেঙে ছুঁড়ে গেল, হাসি মুখে অভিনন্দন জানিয়ে চলে এসেছিল। দুর্বলভাবে ভেঙে পড়ার মেয়ে কাজল নয়। মনের গভীরে কোথাও ভালোবাসা না পাওয়ার কষ্টটা রয়েই গেছিল। তবে বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে কিছুদিন পরে নিজেকে শক্ত করে ফেলে। তারপর তো অনেক বছর কেটে গেছে, এখন বিপুলের সঙ্গে কোনো যোগাযোগ নেই, রাখতেও চায়নি। মনে মনে ধরেই নিয়েছে গল্প উপন্যাসের সঙ্গে দেখা রাজকুমারের মতো কেউ ওর জীবনে আসবে না। এই বাস্তবতাটাকে মেনে নিয়েই নিজেকে নিজে খুব ভালোবাসতে হবে, আর জীবনের গান নিয়ে কিছু করতে চায়। যাই হোক, রঞ্জয় বাসে উঠে এদিক ওদিক তাকিয়ে কাজলকে দেখতে পেল। এককাল হাসি মুখ নিয়ে এগিয়ে এসে কাজলের পাশে বসলো। কাজলকে মিষ্টি হাসি দিয়ে হালকা গলায় বলে, কেমন আছো রঞ্জয়দা? বেশ অনেক দিন পর দেখা হলো, এখন কি করছো? ওরে দাঁড়া দাঁড়া, এত প্রশ্ন? সব মিলিয়ে ভালোই আছি, কি আর করবো বল, গানের ফাংশন করে বেড়াচ্ছি। আর তুই কেমন আছিস? আমিও বেশ আছি। হ্যাঁ, গতবারের পুজোর সময় তুমি এসেছিলে তো আমাদের পাড়াতে, দেখলাম। সে কি, তোকে তো আমি দেখিনি, কোথায় ছিলিস? সামনে আসিসনি কেন? ও বাবা, তোমার সব ফ্যানেরা তোমায় ঘিরে ছিল, তার মাঝে আমি গেলে চিনতেই পারতা না। বকিস না, তোর কি চিনতে পারবো না? কলেজে আমাদের গানের জুটি ফেমাস ছিল, কি সুন্দর তোর গানের গলা, কিন্তু তোকে তো কোথাও দেখি না। না মানে, এখন যেসব শিল্পীরা গান করে তাদের তুলনায় তুই অনেক ভালো ছিলি। হা হা হা, আমাকে আবার কে গানের জন্য অফার করবে? দু চারটে টিউশনি করে ভালোই চলছে। কি এত ভালো গানের গলা কে তুই শুধুই টিউশনের মধ্যে আবদ্ধ করে রেখেছিস? ওসব ছাড়ো তো, আমার কথা বাদ দাও, তোমার খবর কি বলো? বাদ দেবো কেন? শোন, এটা রাখ, কাল সকাল 10টায় এখানে দেওয়া ঠিকানায় চলে আসবি। কিন্তু কোনো কিন্তু না কাজল, যা বললাম তাই করবি, ঠিক আছে? আমি আসলাম, সাবধানে বাড়ি যাস। এই প্রথম কাজল কারো চোখে নিজের জন্য অবহেলা দেখলো না। অন্যরকম একটা অনুভূতি হয়, সত্যি মানুষটা খুব ভালো। বাড়ি ফিরে আবার রঞ্জয়ের কথা মনে পড়ছে। কেউ মন থেকে প্রশংসা করেছে, ওর এটা ভাবতেই খুব ভালো লাগছে। বেশ কয়েকদিন পরে কাজলের ঘরে ওর মা আসলো, এসে বলল, মা একটু রেডি হয়ে নে, তোকে দেখতে পাত্রপক্ষ আসবে। কাজল তো অবাক, কোনো কথা নেই বার্তা নেই, হঠাৎ আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে। কি আর করার, বাবা মাকে তো সে কষ্ট দিতে চায় না। বাবা মার জন্য সে ঝটপট রেডি হয়ে গেল। পাত্রপক্ষ চলে আসলো, পাত্রপক্ষের সামনে কাজল চলে গেল। কাজল তো পাত্রপক্ষের সামনে গিয়ে অবাক, রঞ্জয়দা তুমি? রঞ্জয়দা মিষ্টি হেসে বলল, হ্যাঁ আমি। চল, তোর সাথে একটু কথা আছে, 2 মিনিটের জন্য বেলকনিতে চল। রঞ্জন কাজলকে বলল, দেখ কাজল, তোকে আমি অনেক আগে থেকেই পছন্দ করি, কখনো বলা হয়নি, তাই ভাবলাম আমি আমার বাবা মাকে বলে ম্যানেজ করে সরাসরি বিয়ে করে ফেলবো। বাবা মাকে আমি বুঝিয়ে বলার পরে বাবা মা রাজি হয়ে গেল, ব্যাস। কাজল আর রঞ্জনের তো বিয়ে হয়ে গেল, ব্যাস, গল্প এখানেই শেষ। আমাদের পছন্দের বুফে আমাদের খাওয়াও প্রায় শেষ হয়ে আসছে। আর আপনারা যারা ঢাকার মধ্যে খুব কম বাজেটে 5 স্টারের মতো বুফে খুঁজতেছেন, তারা চাইলে এখানে আসতে পারেন। আলহামদুলিল্লাহ, এখন আমরা বাসায় যাওয়ার আগে একটু ধানমন্ডি লেক ঘুরে যাব। যেহেতু আমরা লাঞ্চ টাইম এসেছিলাম, যার জন্যই আমরা ধানমন্ডি লেকে আসতে পারছি। ডিনারে আসলে তো আর আসা হতো না।
অনেক দিন পরে ধানমন্ডি লেকে আসলাম, ভালোই লাগছে। প্রকৃতিটা দেখে অনেক ভালো লাগলো, মনটা অনেক ভালো হয়ে গেল। যারা হচ্ছে উত্তরা থেকে আসবেন বা দূর থেকে আসবেন তারা লাঞ্চ টাইমে আসলে ধানমন্ডি লেক ঘুরে যেতে পারবেন। সো আমাদের ঘোরা শেষ, এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি বাসায়। সবাই অনেক ভালো থাকবেন। আর আমার ভিডিওটি কেমন লেগেছে, গল্পটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর হচ্ছে একটু ভিডিওটা অনেক বেশি বড় করে ফেলেছি, সেজন্য আমি অনেক দুঃখিত। সো সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।